আসসালামু আলাইকুম। আমি পাপড়ি খন্দকার। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সকালবেলা নামাজ পড়ার পর উঠে দেখি আম্মা ধান সিদ্ধ করছে। ধানটা এটা আমাদের ধান মানে আমাদেরকে চাল করে দিবে আরকি সেই ধানটা এটা। তো কখন জানি উঠেছে অনেকটা সিদ্ধ হয়ে গেছে আবার সিদ্ধ করছে প্রায় শেষের দিকে। তো আমাদের কিন্তু এভাবেই ধান সিদ্ধ করে পাতিলের মধ্যে বসায়। তাতে নামাতেই মানে অনেকটা সুবিধা হয় আরকি। কোনো সমস্যা হয় না। ২ পাশে লাঠি দিয়ে ধরে ধানটা নামানো হয়। তো এখন বাজে প্রায় ১২টা ১২:৩০ ১২টার মতো বাজে ১২:৩০ মতো বাজে আরকি। তো আমাদের মানে অনেকদিন পর ধানের কাজ করতে গিয়ে অনেক কিছু মনে পড়ে যাচ্ছিল, খারাপ লাগতেছিল। আমাদের বাড়িটা কিন্তু অনেক বড় বাড়ি। আবার হচ্ছে আমরা অনেকগুলান ভাই-বোন ছিলাম। আ আমরা অনেকগুলান ভাই-বোন ছিলাম বলতে আমরা তো নিজেদের ৩ বোন ১ ভাই ছিলাম। আর চাচাতো, জ্যাঠাতো বোন, ভাই-বোন মিলে অনেকটাই ছিলাম আরকি। পুরা বাড়িটা ভরা ছিল। মানে বোন ছিলাম ১০ জন। চাচাতো বা জ্যাঠাতো বোন মিলে ১০ জন বোন। আবার ভাই ছিল, ভাইয়ের সংখ্যা কম, বোনের সংখ্যাটাই বেশি ছিল। তো খুব বেশি আড্ডা আর ভালো লাগার মধ্য দিয়েই সবসময় যাচ্ছিল। পড়াশোনা করতাম, বাকি সময়টা আড্ডা দিতাম, গল্পগুজব করতাম। তারপর হচ্ছে খেলাধুলা করতাম। তারপর মাঝে মাঝে আমরা ড্রেসও একই রকম ড্রেস বানাতাম। একসঙ্গে ঘুরতে যেতাম। খুব বেশি আনন্দের মধ্য দিয়েই সময়গুলো কেটেছে। তো এখন সবার বিয়ে হয়ে গেছে। কিন্তু আজ অনেকদিন পর এই যখন মানে ধানের কাজ করতে গিয়ে অনেক কিছু মনে হয়ে গেল। কারণ ধানের সময় আমরা মানে স্কুল থেকে আসার পর অনেক বেশি ক্লান্ত হয়ে গেলে তারপর হচ্ছে আমের মৌসুম এটা আরকি। তো সেইজন্য মানে সেই সময়টাতে খুব বেশি খারাপ লাগতেছিল সবাই মিলে কারো মানে সবার গাছ থেকে ২টা ৩টা বা ৫টা ৬টা করে আম পেড়ে নিয়ে একসঙ্গে মাখা দিয়ে সবাই এক জায়গায় বসে খাওয়া-দাওয়া করতাম। এটা একটা খুব ভালো লাগার মুহূর্ত ছিল আরকি। তো আসলে সেই মুহূর্তটা মানে সেই ভালো লাগার সময়টা আর নেই। কারণ সবাই বিবাহিত এখন, সবার বিয়ে হয়ে গেছে, সবাই শ্বশুরবাড়িতে ব্যস্ত বা কেউ বাইরে থাকে। তো সেরকম করে আসা হয় না বা সেরকম কারো সঙ্গে দেখা হয় না। আ সেটা হচ্ছে যদিও হয়, খুব একটা অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান বা হচ্ছে আ কোনো একটা কেউ মারা গেছে এরকম একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সবাই আসে। তো অনেকেই আসে আবার অনেকে আসতেও পারে না। তো সবকিছু খুব বেশি মনে পড়ছিল। খারাপ লাগছিল আবার ভালোও লাগতেছিল। তারপর এটা বড়াম্মুদের গাছ, আমের গাছ। ছাদের উপরে আম দেখে কেন জানি না বারবার আম খেতে ইচ্ছে করছিল। আর মনে পড়ছিল যে আমরা কিভাবে আম খেয়েছি সবার গাছ থেকে আম চুরি করে। চুরি করে বলতে আমাদের বাইরে কোথাও না, আমাদের এই গাছ থেকে। আমাদের গাছ থেকে দাদুদের গাছ থেকে এভাবে আম পেড়ে খেতাম। অনেকে হয়তোবা মানে সবাই বলত যে, "এখন এত ছোট আম খাওয়ার কি দরকার? বড় হলে খেতে পারবা।" তো একটু নিষেধ করত কিন্তু আমরা নিষেধটা শুনতাম না। তারপরও পেড়ে নিতাম আম, গাছ থেকে পেড়ে নিতাম। তো বেশ ভালো লাগতো। সবাই মিলে খুব আড্ডা দিয়ে অনেকটা করে আম মেখে খেতাম। তো আজকে আম পাড়তে গিয়ে সেই মানে সেগুলান কথাই মনে পড়তেছিল খুব বেশি। ভালো লাগা, খারাপ লাগা দুটাই মানে হচ্ছিল ভিতরে। কখনো ভালো লাগতেছিল, কখনো খারাপ লাগতেছিল। সবার কথা মনে পড়তেছিল। তো যাক আমার চাচাতো ভাই ওকে গাছে উঠিয়ে দিয়েছি আর আম পাড়ার জন্য আরকি। এটা মসজিদের পাশেই গাছ, মসজিদের গাছ আরকি। তো সেখান থেকে আম পেড়ে নিচ্ছি। এখনো চাচাতো বোন আছে। যেটা মানে চাচাতো ভাই আছে। কিন্তু ওরা একদমই ছোট। খুব বেশি মানে বড় না, ছোট। তো ওদের সঙ্গে আড্ডা দিলেও সেরকম আড্ডাটা জমে না, ভালো লাগে। মানে অতটা ভালো লাগে না আমরা যেমনটা ছিলাম। তো এটাই আমাদের মসজিদ। আর মসজিদের ভিতরটা অনেক সুন্দর। কত সুন্দর কালারফুল একটা মসজিদের মানে ভিতরের টাইলস গুলান এত সুন্দর করে কাজ করছে মসজিদের। মসজিদটা কিন্তু অনেক বড়, ডাবল করা। এত সুন্দর করে কাজ করছে যে খুব ভালো লাগতেছিল দেখতে। তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর এই তো আম পাড়ার পর আমরা ছাদে উঠেছি, আম কাটছে আমার চাচাতো বোন। আম মাখা খাবো। মাত্র কয়েকজন। যখন আগে যখন আমরা ছিলাম, তখন দেখা যায় অনেকটা মানে এত বেশি আম আ কি বলবো? ১ গামলা, ২ গামলা বা আর তার থেকেও বেশি আম মাখার পরে হয়তো আম থাকে নাই। কারণ অনেকেই ছিল। সবাই একসঙ্গে খেতাম আরকি।
তবে বড়রা কিন্তু বকাবকি করতো অনেক বেশি, কারণ এত গরমের মধ্যে এত টক খেলে আবার শরীর অসুস্থ হয়ে যাবে এমনটা বলতো। তো বাটনা পিষনির মধ্যে মরিচ ভর্তা করতেছিলাম, অনেক বেশি আম আর অনেকটা মরিচ নিয়েছি। এটাকে আমরা বাটনা বলি, এটার মধ্যে বাটাবাটি করা হয়, ভর্তা ছানা করা হয় আর কি। তো সেটার মধ্যেই মরিচটা বেটে নিচ্ছিলাম। আর এটা দিয়ে যেহেতু আমটা একটু ভর্তা ভর্তা করব, তাই এমনটা করে নিচ্ছি আর কি, যাতে আমটা একটু ভর্তা ভর্তা হয়। এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। ঠিক এরকম একদম নরম হয়ে যায়। আর এটা মাখা দিয়ে শুধু মানে আমি কথা বলতেছিলাম, আমার কথা বলতে সমস্যা হচ্ছে কারণ এখানে টক দেখতেছিলাম। খুব বেশি মুখে পানি আসতেছিল, মনে হয় আবার খাচ্ছি, খাবো এরকমটা। তো এরকম হয়েছে আর কি। এরকম করে আম মাখে মানে মেখে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমের বিচিটা এরকম করে রেখেছি। এটা একটু চিবিয়ে খাবো, তাতে ভালো লাগবে। একটু টকটক হবে, ভালো লাগবে খেতে আর কি। তারপর এই তো সবাই মিলে আম খাওয়া শুরু করে দিয়েছি। মানে মাখার আগে একটু মাখতে গিয়ে অনেকটা সময় লাগে, কিন্তু খেতে গেলে একদমই সময় লাগে না, এত দ্রুত খাওয়া শেষ হয় আর একদম কারাছিঁড়া লেগে যায় মানে। তো আপনারা খেতে চাইলে আসতে পারেন, অংশগ্রহণ করতে পারেন। সবার জন্যই বেশি করেই করেছি, সবাইকে দেয়া যাবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।